সিম্পল সেন্টেন্স জয়েন করব। কিভাবে সিম্পল সেন্টেন্স করব? বাই ইউজিং পারফেক্ট পার্টিসিপাল। পারফেক্ট পার্টিসিপালটাকে ইউজ করে, ঠিক আছে? পারফেক্ট পার্টিসিপাল ইউজ করে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব? হ্যাঁ, বেশি গ্রামারে ঢুকে মানে ঘেঁটে করে করা আমাদের উচিত নয় বা ওর দরকার নাই। সিম্পল সেন্টেন্স সহজ করে আমরা শিখবো, ঠিক আছে? মানে দেখলেই যাতে পারা যায়। দেখো, সিম্পল সেন্টেন্স যখন বলবে যে পারফেক্ট পার্টিসিপাল ইউজ করে করা, তখন আমাদেরকে মনে রাখতে হবে এইটা হ্যাভিং প্লাস ভি3। আর কিচ্ছু জানার দরকার নাই। হ্যাভিং প্লাস ভি3 মানেই পারফেক্ট পার্টিসিপাল ইউজ করে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল লিখে দেখো, আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করেছিলাম। আই লেফট ফর হোম, আমি বেরিয়ে ছেড়ে চলে গেছিলাম, ঠিক আছে? বাড়ি ছেড়ে। দেখো, তাহলে এখানে কি করতে হবে? শুধু প্রথম হ্যাভিং কমপ্লিটেড ভি1 ভি2 ভি3, কমপ্লিট কমপ্লিটেড কমপ্লিটেড, তাহলে হ্যাভিং কমপ্লিটেড, তাহলে ভি3 হয়ে গেল, ঠিক আছে? হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কমা, যে আর এখানে ফুল স্টপের জায়গায় জাস্ট এখানে কমা হয়ে গেল। তারপরে আই লেফট ফর হোম, যেটা আছে সেকেন্ড ক্লজ, সেটাই আমরা পুরোপুরি হুবহু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এই ক্লজটাকে ভেঙে আমি ফ্রেজ তৈরি করে দিলাম। আর এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আই আর লেফট ফর এটা একটা ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব মানে সিম্পল সেন্টেন্স তৈরি হয়ে গেল। Simple sentence is a sentence that contains only one subject and one finite verb, ঠিক আছে? একটা সাবজেক্ট অ্যান্ড একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে। তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আই লেফট ফর হোম। হ্যাভিং কমপ্লিটেড, তাহলে পারফেক্ট পার্টিসিপলে সিম্পল সেন্টেন্স করা হ্যাভিং প্লাস ভি3, এটা মনে রাখলে ব্যাস সিম্পল সেন্টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা একটা ইউজ করে। এবার এগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি যে সিম্পল সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ দিয়ে করা যায়, নাউন ইন অ্যাপোজিশনে করা যায়, ইউজিং পার্টিসিপাল, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, পারফেক্ট হতে পারে। আজকে এই পারফেক্ট পার্টিসিপালটা দেখালাম, ঠিক আছে? তারপরে ইউজিং নমিনেটিভটা দেখিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে? ক্লিয়ার?